দেবেন সরকারের কাছে, এটার কন্টেন্ট সম্বন্ধে আমরা এখনও অবহিত নই। সুতরাং এটা নিয়ে কাজ করার এখনও আমার মনে হয় সময় আসে নাই। তবে যেটা আপনারা শুনে থাকবেন হয়তো, আমাদের প্রধান নির্বাহী মাননীয় প্রধান উপদেষ্টা তার 16 ডিসেম্বরের বক্তব্যে আমার মনে হয় একটা ধারণা দিয়েছেন, এবং তিনি যেটা বলেছেন যে এই কমিশনগুলো যখন তাদের প্রতিবেদন দিবে, আমি আজকে যেটা জানি যে আজকে হয়তো কয়েকটা কমিশন প্রতিবেদন জমা দেওয়ার কথা, আমরা তো এখানে দীর্ঘক্ষণ আছি, 4টা দিয়েছে হয়তোবা। তো এই কমিশনের প্রতিবেদন পাওয়ার পরে একটা জাতীয় ঐক্যমত গঠন কমিশন তিনি গঠন করবেন, যেটার প্রধান হবেন তিনি নিজেই, সেটাও তিনি বলেছেন। এবং সেই ঐক্যমত গঠন কমিশনের অন্যতম প্রধান এবং প্রায়োরিটি কাজই হবে নির্বাচন সংক্রান্ত বিষয়াদি নিয়ে একটা ঐক্যমতে পৌঁছানো। এটা 16 ডিসেম্বরের বক্তব্যে তিনি বলেছেন। সুতরাং আমরা আশা করছি যে ওখান থেকে আমরা একটা ডাইরেক্টিভ পাব, এবং ওখানে যে ঐক্যমতটা হবে সেটার আলোকে আমাদের যা কিছু করণীয় আছে তখন আমরা হয়তো সেটা নিয়ে কাজ শুরু করব। এটা হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। যে উইন্ডোটা ব্যক্ত করেছেন, গতকালকে আমাদের নির্বাচন কমিশনের সম্মানিত সিনিয়র সচিবও আপনাদেরকে বলেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা 2025 সালের ডিসেম্বর থেকে শুরু করে 2026 সালের জুনের মাঝে একটা উইন্ডো বলেছেন। আমরা আর্লিয়েস্ট ডেটটাকে ধরে নিয়েই এক ধরনের প্রস্তুতি নিচ্ছি। তবে তারপরেও যদি রাজনৈতিক মতৈক্য যেখানে গিয়ে দাঁড়াবে, আমরা সেই অনুযায়ী ইলেকশন করব। আর ইলেকশনের ডেটটা এই মুহূর্তে ইলেকশন কমিশনের হাতে নয়, এটা একটা পরিবর্তিত পরিস্থিতি। এখানে একটা পলিটিক্যাল কনসেনসাসের ব্যাপার আছে, সেটা হোক, তারপরে সেই অনুযায়ী আমরা কাজ করব। তবে বর্তমানে আমরা যেটা আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে পেয়েছি, সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। প্রবাহ নুরুজ্জামান বলেছেন ভুয়া ভোটার সংক্রান্ত বিষয়ে। জি, এই বিষয়টি একাধিকবার এসছে নিউজে যে আমাদের ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন। আসলে ভোটার তালিকায় যেগুলো ভুয়া ভোটার বলা হয়, আমি এটা পূর্বেও বলেছি, আবারও রিইটারেট করি। সাধারণত 3 ধরনের বিষয় আমাদের জন্য বেশি বিবেচ্য। একটা হচ্ছে মৃত ব্যক্তি যারা এখনও ভোটার তালিকায় রয়ে গেছেন, তাদের নাম বাদ দেওয়া। এদের বাদ না দেওয়া থাকলে সেটা নিয়ে একটা আনস্ক্রুপুলাস প্র্যাকটিসের অবকাশ থেকে যায়। 2 নম্বর হচ্ছে যারা বাংলাদেশি নাগরিক নন, প্রতারণার মাধ্যমে বাংলাদেশি নাগরিক হওয়ার চেষ্টা করেন, এটা একটা। আর তৃতীয় হচ্ছে যদি কোনো কারণে কোনো দ্বৈত এন্ট্রি থাকে, যদিও বা এটার পসিবিলিটি অপেক্ষাকৃত কম, তারপরে যদি থাকে এইটা। এর বাইরে অপরাপর যে ডিসক্রিপেন্সি আছে সেগুলো অত সিরিয়াস না, যেমন ধরেন বয়স হয় নাই ভোটার হয়ে গেছে, বা বয়স হয়ে গেছে ভোটার হয় নাই ইত্যাদি। তো আমরা এই কারণেই কিন্তু এইবার বাড়ি বাড়ি যাচ্ছি। আমাদের আপনারা জানেন যে খসড়া ভোটার তালিকা 2রা জানুয়ারি প্রকাশ হয়েছে, এবং 2রা মার্চ আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকাও বের হয়ে যাবে। এই কার্যক্রমের পাশাপাশি আমরা প্যারালালি হালনাগাদ এবং যাচাইকরণ একটা কার্যক্রম হাতে নিয়েছি। সেটারই অংশ হিসেবে কিন্তু আমি আজকে এখানে, আমাদের আগামীকালকে একটা ওয়ার্কশপ আছে ভোটার তালিকা সংক্রান্ত চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ মোকাবেলার উপায় নিয়ে। এটার এই হালনাগাদ এবং যাচাইকরণ কার্যক্রমকে হাতে রেখেই এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে, এবং এই কাজটা আমাদের আগামী 20 তারিখ থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে। এই বাড়ি বাড়ি গিয়ে আমরা এই যে ভোটার তালিকা সংক্রান্ত যেসব আপনার সন্দেহ আছে এগুলো দূর করার চেষ্টা করব। আমিরুল ইসলাম হালনাগাদের টাইমলাইন নিয়ে জানতে চেয়েছেন। আমরা যেটা প্ল্যান করছি যে ইনশাল্লাহ জুনের শেষ নাগাদ, জুনের 30 তারিখের মধ্যে আমরা এই ফেজের কার্যক্রমটা সম্পন্ন করতে পারবো। যেমনটা বললাম যে আমাদের হাতে কিন্তু সবসময় নির্বাচন কমিশনের হাতে একটা ভোটার তালিকা থাকে। এই মুহূর্তে আমাদের হাতে একটা ভোটার তালিকা আছে, যে ভোটার তালিকাটা গত বছর 2রা মার্চ পর্যন্ত হালনাগাদ। এই বছরের হালনাগাদ ভোটার তালিকাটা আমাদের থাকবে 2রা মার্চ 2025-এ গিয়ে আমাদের কাছে আরেকটা এই বছরের হালনাগাদটা থেকে যাবে। কিন্তু আমাদের এই যে পরিবর্তিত পরিস্থিতিতে ভোটার তালিকা সম্বন্ধে বিভিন্ন ধরনের সন্দেহের অবকাশ আছে বিধায় যাচাইকরণের পরে রিফাইন্ড আবার একটা ভোটার তালিকা, যেখানে হয়তো কিছু একটা সাপ্লিমেন্টারি তালিকাও এসে